ওম গাম গণপতে নমঃ। গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে, কখনো শুভ, কখনো আবার সতর্ক বার্তা। আজকে রাশিফলে জেনে নিন আপনার প্রেম, কর্মজীবন, অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি। বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা। আজ রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 6টা বেজে 7 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5টার দিকে। আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুরবেলায় 3টে বেজে 15 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 2টো বেজে 54 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি, দুপুর 3টে বেজে 17 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর 3টে বেজে 17 মিনিট থেকে। আজকের দিনের নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র, দুপুর 12টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর 12টা বেজে 41 মিনিট থেকে। আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ, ভোর 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। আজকের করণ রয়েছে কৈলবকরণ, ভোর 4টে বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে তৈতিলকরণ থাকতে চলেছে দুপুর 3টে বেজে 17 মিনিট পর্যন্ত এবং এরপরে গড়করণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি, যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা 7টা বেজে 31 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 18 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 24 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4টে বেজে থেকে সন্ধে 5টা বেজে পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন। আজকের দিনে যমগণ্ডকাল থাকবে দুপুর 12টা বেজে 3 মিনিট থেকে দুপুর 1টা বেজে 26 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুর 2টো বেজে 49 মিনিট থেকে বৈকাল 4টে বেজে 12 মিনিট পর্যন্ত। আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সর্বার্ধ সিদ্ধি যোগ, সকাল 6টা বেজে 7 মিনিট থেকে দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল 6টা বেজে 7 মিনিট থেকে দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত। এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময়। সুপ্রিয় মকর রাশির জাতক জাতিকারা অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা 16ই নভেম্বর 2025 রবিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অথবা সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। সূর্য গ্রহ আজ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এই অবস্থান আয়, লাভ এবং সামাজিক সংযোগ, বন্ধু এবং ইচ্ছা পূরণের ওপর মনোযোগ আনতে চলেছে। আপনার রাশি অধিপতি শনি গ্রহ আপনাকে ধৈর্যবান, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল লাভে সহায়তা প্রদান করবেন। কেমন যাবে আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের? দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার আয় বাড়ার সুযোগ আসবে এবং আপনার ইচ্ছাগুলো পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধু এবং সামাজিক ক্ষেত্র থেকে আপনার অবস্থান কিন্তু দৃঢ় হতে চলেছে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? ব্যবসায়ীরা ভালো লাভ করতে চলেছেন। নতুন গ্রাহক অথবা লাভজনক চুক্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। বন্ধু বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। দলগত কাজে আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো সফলতা অর্জন করবেন। চাকরিজীবীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রমের প্রশংসা লাভ করবেন এবং আপনার
লক্ষ্য অর্জনে সফলতা কিন্তু আপনাদের হবে। বেতন বৃদ্ধি অথবা পদোন্নতির ইঙ্গিত আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার প্রতি সদয় হয়ে থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন ফল নিয়ে আসতে চলেছে? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আপনাদের কিন্তু প্রবল রয়েছে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে আপনারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করবেন। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। আয় বৃদ্ধির সম্ভাবনা আপনাদের প্রবল। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনি আপনাদের আর্থিক লক্ষ্যগুলোকে কিন্তু দ্রুত পরিপূর্ণ করে তুলতে পারবেন। শুধু নিজেদের উপর বিশ্বাস এবং কাজের প্রতি যথেষ্ট নজর দিন এবং অ্যাক্টিভলি করতে থাকুন। আপনারা নিশ্চিত কিন্তু আপনারা সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করবেনই। প্রেমের সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? আপনার প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব আনন্দদায়ক। অবহিত যারা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক আসার আজকে সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা বজায় থাকবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক পরিবেশ সুখী এবং শান্তময় থাকবে। বন্ধু এবং আত্মীয়দের সাথে আনন্দময় সময় কাটানোর আপনারা বিশেষ সুযোগ লাভ করবেন। আপনি আপনাদের বড় ভাই বোনেদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন প্রাপ্তি করবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে, তবে কাজের অতিরিক্ত চাপের কারণে সামান্য ক্লান্তি অনুভূতি আপনাদের দেখা দিতে পারে। তার জন্য আপনাদের পর্যাপ্ত ঘুম এবং কাজের ফাঁকে একটু রেস্ট অথবা ন্যাপ নেওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শুভ রং থাকতে চলেছে নীল অথবা কালো। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে বিশেষভাবে আকর্ষণ করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8 অথবা 4। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার: শনিদেবের মন্ত্র জপ করুন বা শনি চালিসা পাঠ করতে পারেন। এতে আপনাদের কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। আপনারা আপনাদের কঠিন পরিস্থিতিটাকে সহজেই মেনটেন করে আপনারা জয়ী হতে পারবেন। গরিব অথবা অভাবী ব্যক্তিকে আপনারা তেল অথবা কম্বল দান করতে পারেন। এতে আপনাদের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভালো অনুকূলে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 16 নভেম্বর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 1:26 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 8:41 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:06 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:25 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 9:32 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:57 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 8:32 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।